আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে রাতের আপডেট আবহাওয়া আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং কালকেও দেখিয়ে দেব। অর্থাৎ আজকের যে তারিখটা আছে, আজকের যে ১৬ তারিখ রাত ১০টার পরে এবং ১৭ তারিখ সারাদিনের এবং রাতের আপডেটটা জানিয়ে দেবো, যেন আপনারা সতর্ক থাকতে পারেন বন্ধুরা। কারণ প্রচুর পরিমাণে বজ্রপাত এবং আকাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর মেঘ রয়েছে। এবং চলেন আমরা আপনাদেরকে দেখাই সে বজ্রপাতের অবস্থাটা এখন কি অবস্থায় রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এখন আজকে সোমবার দুপুর ৩টার সময় যদি লক্ষ্য করি, এখন আমরা দুপুর ৩টার মধ্যে দেখতে পাচ্ছি যে এগুলোতে এরকম অবস্থা আছে। তো আমরা দুপুর ৩টা না, আমরা স্ক্রল করে অন্যদিকে যাব। রাতে আমরা ৬টার সময় যাব, যে সময় আমরা ইফতারি খুলি। সেই ৬টার সময় কোথায় কোথায় ভাই হতে পারে, আল্লাহু আকবার। অবস্থা পুরোপুরি খারাপ, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কেউ বাসার বাইরে থাকবেন না। এখানে একটু লক্ষ্য করুন যে আমি আপনাকে জেলাগুলো বলতেছি। যদি আপনাদের নির্দিষ্ট কোনো জেলার নাম জানা থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই চ্যানেলের অনুযায়ী আপনাদেরকে, অর্থাৎ সেই জেলার নাম নিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা সতর্ক থাকতে পারেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাহাদেবপুর, ভালু, বাগমারা, সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, ঠিক আছে, ময়মনসিং, ভালুকা, গোপালপুর, রায়গঞ্জ, বগুড়া, ঠিক আছে। এগুলো আজ রাত সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি হতে পারে, ঠিক আছে। এবং আমরা যদি রাতে হচ্ছে কি যে যাই রাত ১০টার দিকে ফাঁকা দেখতে পাচ্ছেন, বাট আমরা যদি মঙ্গলবার সকালে চলে যাই ভাই, মঙ্গলবার সকালে ১৭ তারিখের আপডেটে চলে যাই, এক্ষেত্রে ভয়াবহ অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি। সকাল ৮টা ১০টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হবে, সেটা হচ্ছে সিলেটের মধ্যে। এই সিলেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সবচেয়েতে ভয়ঙ্কর অবস্থায় থাকে, আমরা যতগুলো দেখেছি। এখানে দেখছেন ভারী বজ্রপাত, এখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। কানাহাট এলাকাতে ভারী তুষার বৃষ্টি, বজ্রপাত এবং এখানে ঝড় হওয়ার আশঙ্কা সবচেয়েতে বেশি রয়েছে। বজ্রপাত মিলিয়ে মানে এই জায়গাটা পুরো রেড লাইন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। মঙ্গলবার সকাল ১০টার সময় অবশ্যই থাকবেন। আর এই যে অঞ্চলগুলো যেগুলো আমাদের রয়েছে ভাই, এই যে আমরা যদি উপরে রংপুর বিভাগ দেখি, ঠাকুরগাঁও থেকে শুরু করে এবং নিচের দিকে রাজশাহী, নওগাঁ, যদি আমরা শিয়াল করে দেখি, নিচের দিকে আমরা যদি খুলনার দিকে চলে আসি, নড়াইল, এইগুলো যদি আসি, কোনো কিছুই নাই। এছাড়া আমরা কক্সবাজারের দিক গেলেও কিন্তু কিছুই নেই বললেই চলে। তবে আমরা যদি একটু আগিয়ে যাই, দুপুর ১টার সময় আবহাওয়া ভাই পরিবর্তন হয়ে গেছে। প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি, আশঙ্কা করছি। আমরা ওই যে সিলেটের কথা বলছিলাম, সিলেটে বজ্রপাত তো হবেই, সে সাথে একটু থামতে পারে। ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল দুপুর ১টার সময়, অর্থাৎ ১৭ তারিখ ১টার সময়। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি যে শ্রীমুল উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারী বজ্রপাত হওয়ার বা এরকম সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জও কিন্তু বৃষ্টি হবে কাল ১৭ তারিখ মঙ্গলবার। এবং এখানে যদি আমরা নরসিংনগর দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ভালোভাবে একটু দেখলে বৃষ্টি তুষার এই জায়গাতে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু একটু কনফিউজ আছে যে এখানে বৃষ্টি হতে পারে এবং এই সাথে ঝড় হওয়ার সম্ভাবনাও কিছু রয়েছিল। তো আমরা যদি এবার নিচের দিকে আসি, এছাড়াও যদি আমরা আছি রেড লাইন কোনগুলোতে বেশি পড়তেছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, এই কুমিল্লাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লাতে বজ্র বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা চাঁদপুর এগুলোতে, এবং মহরগঞ্জ, রোমাগঞ্জ, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, চৌমুহনী, রামগঞ্জ, এইগুলোতে কিন্তু প্রচুর সম্ভবত আছে যে বৃষ্টি হবে, সে সাথে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা ভাই দয়া করে বাইরে বের হবেন না। আরেকটা প্রশ্ন আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্মীপুর নিয়ে ভালোভাবে জানতে চান, তাহলে লক্ষ্মীপুর নিয়ে কমেন্ট করবেন। কে কোথা থেকে এক কথায় কমেন্ট করতেছেন আছেন, ভিডিও দেখছেন, সেই কমেন্টটা করবেন, তাহলে সেই জেলাটা নিয়ে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে আপনারা বেশি সতর্ক থাকতে পারবেন। এছাড়াও আমরা যদি এদিকে আছি, বরগোলা, পিরোজপুর, বরিশাল, মোংলা, খুলনা, এগুলোতে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যশোর, নড়াইল, এগুলোতেও একই অবস্থা, ঠিক আছে, যেগুলো হওয়ার সম্ভাবনা আছে। শ্যামনগর এগুলোতে হালকা হতে পারে। এছাড়াও যদি আমরা এদিকে একটু লক্ষ্য করি যে চট্টগ্রাম বিভাগগুলোতে যদি লক্ষ্য করি, চট্টগ্রামে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হ্যাঁ, এখানে চট্টগ্রাম, রাঙামাটি এছাড়াও ফেনীতে এগুলোতে একটু সমস্যা রয়েছে। তো খাগড়াছড়িতে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দুপুর 4টার সময় চলে যাই, অর্থাৎ বিকাল 4টার সময় যদি চলে যাই, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ভাই এই দিকে একটা লক্ষ্য করুন, আমরা উপর থেকে আসি তারপর নিচের দিক যাব। অবশ্যই এগুলো অবশ্যই সতর্ক থাকবেন। বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, বাগমারা, ভালু, সুনামগঞ্জ, সিলেটে ভাই কি বলবো, সিলেটের অবস্থা পুরোপুরি খারাপ, সারাদিনই খারাপ থাকছে। বড়লেখা, শ্রীমঙ্গল উপজেলা, আজমিরগঞ্জ, আটপাড়া, কিশোরগঞ্জ, ভালুকা এগুলোতে একটু সতর্ক থাকবেন। এছাড়াও যদি আমরা এদিকে আসি, রায়গঞ্জ, নাটোর, রাজশাহীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থা খারাপ। এছাড়াও পাবনা, দৌলতপুর, হ্যাঁ, এছাড়াও চুয়াডাঙ্গা, এছাড়াও আমরা দেখছি ফরিদপুর, মাগুরা এগুলো একটু রেড জোনেই বলা যায়, যে ভারী এখানে তুষার হতে পারে এবং বৃষ্টি তুষারও হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। এছাড়াও যদি আমরা এদিকে আসি, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই জেলাগুলো দশমিনা, বরগুনা, বরগুনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বমনা, বয়েন্দ্রা, কালাপাড়া, ঠিক আছে, দশমনি না, এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে তুষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে সাথে। কিন্তু সবচাইতে রেড লাইনে আছে আপনার খাগড়াছড়ি থেকে শুরু করে, ফেনী থেকে শুরু করে একেবারে চট্টগ্রামের অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে এখানে ঝড় হবে, বজ্রপাত হবে। বান্দরবনেও একই অবস্থা, সিনদ্বীপ অবস্থাতে এইগুলোতে একেবারে রেড জোন, এগুলোতে একই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। হবেই যে এমনটা না, সম্ভাবনা রয়েছে। তো এগুলোতে সতর্ক থাকবেন। আর যদি নির্দিষ্ট কোনো জেলা নিয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলাটাকে নিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো। এটা কিন্তু বিকাল 4টার সময়, মঙ্গলবার বিকাল 4টার সময়, 17 তারিখ। আমরা যদি এবার রাত 8টার দিক যাই, রাত 8টার দিক কিন্তু আবহাওয়া ভাই পরিবর্তন, রাত 8টার দিক কিন্তু আবহাওয়া পরিবর্তন, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের অবস্থা কিন্তু খারাপ, অর্থাৎ সিলেটে এমনই একটা তৈরি হয়েছে, এই রেড জোনটা যাওয়ার সম্ভাবনাই নিচ্ছে না কোনো। সুনামগঞ্জ, আটপাড়া, বাগমারা, সিলেটের যত অঞ্চল আছে, এক কথায় সিলেটের যত অঞ্চল আছে তুষার বৃষ্টি হবে, এগুলোতে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কানাহাট, হ্যাঁ, চারখাই, মোটলিটা, এই অঞ্চলগুলোতে। তো এগুলো সতর্ক থাকবেন, যেহেতু আপনার এদিকে মেগা অঞ্চল হয়ে থাকছেই, তো সতর্কটাই ভালো হবে। এছাড়াও আবহাওয়া পরিবর্তন হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ছেড়ে দিয়ে এখন দেখতে পাচ্ছি যে আমরা পুরো কক্সবাজারের এই এলাকাগুলোতে আমরা যদি দেখি, রোমা, বান্দরবান থেকে শুরু করে, বাঁশখালী থেকে শুরু করে নিচের কক্সবাজার গুলোতে একেবারে নর্থ দেখতে পাচ্ছি উখিয়া পর্যন্ত, মানে টেকনাফ পর্যন্ত এইরকম অবস্থা, যে ঝড় হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা অবশ্যই এই থাকবেন, সতর্ক থাকবেন। এছাড়াও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে, যে আপনারা কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমি কি করব, সেই জেলা একেবারে ভালোভাবে আপনাকে দেখাবো যে কতটুকু ভালো অবস্থানে আছেন, ঠিক আছে। এছাড়াও যদি আমরা রাতের বেলাতে চলে যাই, গভীর রাতে যদি চলে যাই, সেই মঙ্গলবার রাত 12টার সময়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ পুরো ফাঁকা থাকছে। রাজশাহী, দিনাজপুর, জামালপুর, ঢাকা, তারপরে মানে আপনাদের রেড জোনের মধ্যে নাই বললেই চলে কিছু বাংলাদেশের, তবে কিছু কিছু আছে, এগুলোর নাম বলে দিচ্ছি আমি। রাত 12টার সময় মঙ্গলবার এখানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে বাগুছড়া এবং পানছড়া, দীঘছিড়ি, অর্থাৎ এখানে পানছিড়ি এবং এখান থেকে বেশি কিছু নাই, খাগড়াছড়ি থেকে শুরু করে একেবারে জুপাই পর্যন্ত রেড জোন হয়ে থাকছে। হ্যাঁ, এছাড়াও একেবারেই নাই বললেই চলে। তবে ভাই সিলেটের কথা আর কি বলবো, সিলেটে সবসময় এটা হয়ে থাকছে, তো সতর্ক কাল সারাদিন থাকবেন সিলেটের যত অঞ্চলে মানুষ আছেন। মঙ্গলবার 17 তারিখ রাত পর্যন্ত। এবং আমরা যদি 18 তারিখে চলে আসি, 18 তারিখের আপডেট আপনারা পেয়ে যেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান যে দেখতে চান কিনা, এবং কে কোন জেলার আপডেট চান সেটাও কমেন্টে হালকা করে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাকে জানাবো। তো এইখানে আমরা যে আপডেটগুলো আপনাকে দেখালাম, সেই আপডেট অনুযায়ী এখানে যে 100% হয়ে যাবে সে সময়তে কারেক্ট, এরকম কোনো নাই।
তবে হওয়ার সম্ভাবনা এখানে আপনার ধরতে পারেন যে 80% থেকে 90% গ্যারেন্টি যে এটা পানি হবে। যদি একই টাইমে না হয়, যেরকম এখানে 6টার সময় বলা হয়েছে যে পানি হবে, এই 6টার পানিটা 6টার সময় না হয়ে দেখা গেছে যে 7টা থেকে 8টার সময় হবে। এটাই কিন্তু হবেই, মাফ নাই। এছাড়াও এটাই হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানিয়ে দেবেন অবশ্যই।